أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وهو الذي خلق من السماء بشرا فجعله نسبا وصهرا وكان ربك قديرا ويعبدون من دون الله ما لا ينفعهم ولا يضرهم وكان الكافر على ربه ظهيرا وما أرسلناك إلا مبشرا ونذيرا قل ما أسألكم عليه من أجر إلا من شاء أن يتخذ إلى ربه سبيلا وتوكل على الحي الذي لا يموت وسبح بحمده وكفى به بذنوب عباده خبيرا الذي خلق السماوات والأرض وما بينهما في 6 أيام ثم استوى على العرش الرحمن فاسأل به خبيرا وإذا قيل لهم اسجدوا للرحمن قالوا وما الرحمن أنسجد لما تأمرنا وزادهم نفورا এই আয়াতটি হচ্ছে সিজদার আয়াত গতকালও পড়েছি আজকেও পড়তেছি তো যারাই শুনেছেন সবাই সিজদা করবেন এই আয়াতটি শোনার পর তাবারাকাল্লাযী জাআলা ফিস সামাই বুরুজান ওয়া জাআলা ফীহা সিরাজান ওয়া কমারান মুনীরা ওয়া হুয়াল্লাযী জাআলা আল-লাইলা ওয়ান-নাহারা খিলফাতান লিমান আরাদা আন ইয়াযযাক্কারা আও আরাদা শুকুরা وعباد الرحمن الذي يمشون على الرحمن هونا وإذا خاطبهم الجاهلون قالوا سلاما والذين يبيتون لربهم سجدا وقياما والذين يقولون ربنا اصرف عنا عذاب جهنم إن عذابها كان غراما إنها ساءت مستقرا ومقاما والذين إذا أنفقوا لم يسرفوا ولم يقتروا وكان بين ذلك قواما والذين لا يدعون مع الله إلها آخر ولا يقتلون النفس التي حرم الله إلا بالحق ولا يزنون ومن يفعل ذلك يلقى أثاما يضاعف له العذاب يوم القيامة ويخلد فيه مهانا إلا من تاب وآمن وعمل عملا صالحا فأولئك يبدل الله سيئاتهم حسنات وكان الله غفورا رحيما ومن تاب وعمل صالحا فإنه يتوب إلى الله متابا والذين لا يشهدون الزور وإذا مروا باللغو مروا كراما والذين إذا ذكروا بآيات ربهم لم يخروا عليها سما وعميانا والذين يقولون ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما أولئك يجزون الغرفة بما صبروا ويلقون فيها تحية وسلاما خالدين فيها حسنت مستقرا ومقاما قل ما يعبأ بكم ربي لولا دعاؤكم فقد كذبتم فسوف يكون لزاما صدق الله
মাওলানা আযীম। আমরা গত আয়াতে পড়ছিলাম যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নিশানি, তার কুদরতের কথা বর্ণনা করেছেন, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে সৃষ্টি করেছেন এক ফোঁটা পানির থেকে, নাপাক পানির থেকে। অতঃপর সেই মানুষকে সৃষ্টি করে তাকে সম্বন্ধ দিয়ে, তাকে সম্পর্ক দিয়েছেন, তাকে বংশ দিয়েছেন এবং একটা সম্পর্ক দিয়েছেন, একটি পিতৃ পরিচয় দিয়েছেন, বংশ পরিচয় দিয়েছেন এবং একটি সম্বন্ধ দিয়েছেন, যেটা কি শ্বশুর বাড়ির সম্পর্ক বা শ্বশুর বাড়ি আত্মীয়তার সম্পর্ক, স্ত্রীর মাধ্যমে যে সম্পর্ক তৈরি হয়, সেই সম্পর্ক আল্লাহ তাআলা মানুষকে দিয়েছেন, এটাকে বৈবাহিক সম্পর্ক বলি। এবং আল্লাহ রাব্বুল আলামিন সবকিছু করতে সক্ষম, যে সাধারণ এক ফোঁটা পানিকে আল্লাহ রাব্বুল আলামিন কত সম্মানিত করছেন। وَيَعْبُدُونَ مِن دُونِ اللَّهِ مَا لَا يَنفَعُهُمْ وَلَا يَضُرُّهُمْ وَكَانَ الْكَافِرُ عَلَى رَبِّهِ ظَهِيرًا। এবং তারা, যে আল্লাহ রাব্বুল আলামিন এই মানুষকে এই নাপাক পানির থেকে সৃষ্টি করে এত সম্মানিত করলেন, যে মানুষ তার কোনো অ্যাবিলিটি তো ছিলই না, তার কোনো অস্তিত্ব ছিল না, সেই মানুষকে আল্লাহ তাআলা নাপাক পানির থেকে বের করে এনে তাকে সম্মানের বস্তু বানালেন, সম্মানিত মাখলুক বানালেন, আশরাফুল মাখলুকাত বানালেন। আর সেই মানুষ, সে আল্লাহকে ভুলে যায়। কি করে? ওয়ায়াবুদুনা মিন দুনিল্লাহ, তারা ইবাদত করে আল্লাহকে ব্যতীত। কেমন জিনিস ইবাদত করে? মা লা ইয়ানফাউ মা লা ইয়াদুররুহুম, যেই জিনিস তাদেরকে না হেল্প করতে পারে, কোনো উপকার করতে পারে, ওয়ালা ইয়াদুররুহুম, না তাদের কোনো ক্ষতি করতে পারে। যেই জিনিস তাদের কোনো উপকার করতে পারে আর না তাদের কোনো ক্ষতি করতে পারে, এই জিনিসের ইবাদত করে এই সম্মানিত মানুষ হয়ে পড়ে আছে মূর্তি, কত মাকড়সা দিয়ে বাসা বানাচ্ছে, কত পানি পড়তেছে, কি অবস্থা। কিন্তু কোনো না নিজেদের হেল্প করতে পারে, মানুষের হেল্প করতে দূরের কথা, মানুষের হেল্প করতে দূরের কথা। আমি নিজ চোখে দেখেছি, আমাদের বাড়ির পাশে হিন্দু বাড়ি, ছোট বাচ্চা জ্বর আসছে, প্রচন্ড জ্বর দিলে অনেক, প্রচন্ড জ্বরের কারণে এই চোখ উপরের দিকে করতেছে বাচ্চার। এই প্রচন্ড শীতের সিজন ছিল। তার চাচা করলো কি, নারায়ণ তার নাম, নারায়ণ রাজবংশী, সে কি করলো, বাচ্চাটাকে নিয়ে কালীঘরের সামনে, তখন ছোট, কালীঘরের সামনে ঢেলতে ফেলে দিল, ফেলে দিয়ে নাচানাচি শুরু করলো যে মা কালী আপনার বাচ্চাটাকে বাঁচাও। এই হলো মানুষের, সে মা কালী তাকে কি বাঁচাবে? মা কালী তো নিজের পিছনে একটা বাঁশ দিয়ে খাড়া করে রাখছে, ভিতরে খুব খড়কুটা ভরাও, সে মা কালী একে হেল্প করতে পারবে? আল্লাহ বলেন যে মানুষকে আমি সৃষ্টি করলাম, নাপাক পানি থেকে এত সম্মানিত মানুষ বানালাম, ওয়ায়াবুদুনা মিন দুনিল্লাহ, আর ওই মানুষই তার ইবাদত করে আল্লাহ ব্যতীত অন্য কারো। লা ইয়ানফাউ ওয়া লা ইয়াদুররুহুম, যারা তাদেরকে কোনো উপকার করতে পারে না, ওয়া লা ইয়াদুররুহুম, তাদের কোনো ক্ষতি করতে পারে না। ওয়া কানাল কাফিরু আলা রাব্বিহি যহিরা, এবং কাফেররা হলো তার প্রতিপালকের বিরুদ্ধে সাহায্যকারী, অর্থাৎ প্রতিপালকের বিদ্রোহকারী মানুষ। বিদ্রোহকারী কিভাবে হলো? যে আল্লাহ রাব্বুল আলামিনকে তার ইবাদত করা উচিত কথা ছিল, সে আল্লাহর এগেইনস্টে এমন জিনিস ইবাদত করতেছে যার ইবাদত আল্লাহ করতে নিষেধ করেছেন, যে জিনিস তাদের উপকার করতে পারবে না, না তাদের ক্ষতি করতে পারবে, এই জিনিসের ইবাদত করে তার আল্লাহর বিরুদ্ধে চলে গেল, সে আল্লাহ তাআলার এগেইনস্টে চলে গেল। আর সে কথা আল্লাহ রাব্বুল আলামিন এখানে বলেছেন যে মানুষ হলো আল্লাহ রাব্বুল আলামিন, মানুষ হলো আল্লাহ রাব্বুল আলামিনের বিদ্রোহী। কানাল কাফির, কাফিররা হলো আলা রব্বি, তার প্রতিপালকের বিরুদ্ধে যহিরা, সাহায্য করা, অর্থাৎ বিদ্রোহী। তারা প্রত্যেকে হলো তার প্রতিপালকের বিদ্রোহী, প্রতিপালকের এগেইনস্ট হলো তারা। এই হলো মানুষ। আচ্ছা, এখানে দহির শব্দ অর্থ কি? দহির শব্দ অর্থ হলো দহরা ইয়াদহরু থেকে জাহির হওয়া, স্পষ্টত প্রতীয়মান হওয়া, আত্মপ্রকাশ করা, দেখানো। সেখান থেকে একটি নাউন হচ্ছে দহিরুন, সাহায্যকারী, সহায়তাকারী, সহায়ক, সমর্থক, সহায়তা, অর্থাৎ তার প্রতিপালকের বিরুদ্ধে সহায়তাকারী। অর্থাৎ
সেই মানুষ আল্লাহ রাব্বুল আলামিনের বিরুদ্ধে সহায়তাকারী বলতে অর্থাৎ আল্লাহ তাআলার যে এগেইনস্টে যে শক্তি আছে এই শক্তির সহায়তাকারী, আল্লাহ দ্রোহীদের সহায়তাকারী সেই কাফেররা। ওয়া কানাল কাফিরু আলা রাব্বিহি যাহিরা, তার প্রতিপালকের বিরুদ্ধে তারা সাহায্য করে, অর্থাৎ তারা প্রতিপালকের বিদ্রোহী, প্রতিপালকের সাথে গাদ্দারি করে অন্য জিনিসের ইবাদত করে এই কাফেররা। ওয়া কানাল কাফিরু আলা রাব্বিহি যাহিরা। ওমা আরসালনাকা ইল্লা মুবাশশিরাও ওয়া নাযীরা। আল্লাহ বলেন আমি আপনাকে প্রেরণ করিনি তবে মুবাশশিরান সুসংবাদদাতা রূপে, মুমিনদেরকে আপনি সুসংবাদ দিবেন, মুমিনদের জন্য সুসংবাদদাতা রূপে আপনাকে প্রেরণ করেছি, ওয়া নাযীরা এবং সাহায্যকারী রূপে, সতর্ককারী রূপে। আনদারা ইনদির থেকে নাযীরুন, সেখান থেকে নাযীরুন অবজেক্ট হওয়ার কারণে নাযীরা হয়েছে। তো ওয়া নাযীরা এবং সাহায্য এবং সতর্ককারী রূপে, অর্থাৎ কাফেরদের জন্য আপনি সতর্ককারী হবেন, তাদেরকে ভীতি প্রদর্শন করবেন, জাহান্নামের ভীতি, নিজের গায়ের জোরের না, জাহান্নামের শাস্তির ভয় দেখাবেন। এবং মুমিনদেরকেও আপনার সুসংবাদ দিবেন এবং সাথে জাহান্নামের ভয় দেখাবেন। আপনাকে ভয় ভীতি প্রদর্শনকারী এবং সুসংবাদদাতা রূপে প্রেরণ করেছি কেবল, এটাই আমার আপনাকে পাঠানোর উদ্দেশ্য। কুল মা আসআলুকুম আলাইহি মিন আজরিন ইল্লা মান শাআ আন ইয়াত্তাখিযা ইলা রাব্বিহি সাবিলা। এবং আপনি যে সুসংবাদদাতা রূপে আপনাকে এবং ভীতি প্রদর্শনকারী রূপে আপনাকে প্রেরণ করেছি, এই জন্য কি আপনি কোনো পারিশ্রমিক চান? বলুন, বলে দিন মা আসআলুকুম আলাইহি মিন আজরিন, তোমাদেরকে এই জন্য তোমাদের কাছ থেকে কোনো আজর, কোনো প্রতিদান আমি চাই না। আজর মানে প্রতিদান, আমি তোমাদের কাছে কোনো প্রতিদান চাই না, প্রতিদান চাই না যে আমাকে হেল্প করো, টাকা দাও, পয়সা দাও, আমাকে হেল্প করো, এরকম কোনো প্রতিদান চাই না। তবে মান শাআ ইয়াত্তাখিযা ইলা রাব্বিহি সাবিলা, এটাই চাই যে তোমাদের মধ্যে থেকে যে কেউ চাক, যে কেউ ইচ্ছা করুক, সে যেন ইচ্ছা করে যে আইয়াত্তাখিযা, সে গ্রহণ করবে, ইলা রাব্বিহি সাবিলা, আল্লাহ রাব্বুল আলামিনের দিকে পথ অবলম্বন করবে। আমি তোমাদের জন্য মেহনত করি, তোমাদের জন্য তোমাদেরকে ভীতি প্রদর্শন করি, তোমাদেরকে সুসংবাদ দিচ্ছি, কেন? আমি অন্য কোনো টাকা পয়সা দুনিয়ার কোনো স্বার্থ চাই না, শুধু এতটুকুই যে মান শাআ ইয়াত্তাখিযা ইলা রাব্বিহি সাবিলা, শুধু এটাই চাই যে সে ইচ্ছা করুক, মান যে ইচ্ছা করে, আয়াত্তাখিযা যে গ্রহণ করবে, ইলা রাব্বিহি তার প্রতিপালকের দিকে, সাবিলা পথ। অর্থাৎ শুধু এতটুকু চাই তোমাদের মধ্যে থেকে যে কেউ চাক, যে ইচ্ছা করে, যে এই কামনা করে, ইচ্ছা প্রকাশ করে যে সে তার প্রতিপালকের দিকে রাস্তা অবলম্বন করবে, অর্থাৎ তার প্রতিপালকের দিকে যে সঠিক রাস্তা আছে, নির্ভুল এবং সরল পথ আছে, সেই সরল পথ অবলম্বন করবে, এটাই আমার কামনা। আমি চাই প্রত্যেক মানুষ সমাজের মধ্যে থেকে প্রত্যেকে এটা চাক যে আল্লাহ রাব্বুল আলামিন থেকে সে পথ অবলম্বন করবে। অর্থাৎ আমি তোমাদেরকে মিশনের দিকে, জান্নাত জাহান্নামের কথা এই জন্য বলি, যাতে তোমরা প্রত্যেকে আল্লাহর দিকে রাস্তা অবলম্বন করো, আল্লাহর রাজ্যকে তোমরা ধরো, আল্লাহর পথকে তোমরা অনুসরণ করো, এটাই আমি চাই। এছাড়া তোমাদের কাছে অন্য কোনো প্রতিদান আমি চাই না। ওয়াতাওয়াক্কাল আলাল হাইয়্যিল্লাযী লা ইয়ামুতু ওয়াসাব্বিহ বিহামদিহি ওয়া কাফা বিহি বিযুনুবি ইবাদিহি খাবীরা। ওয়াতাওয়াক্কাল আলাল হাইয়্যি, এবং তুমি নির্ভর করো, তাওয়াক্কুল করো সেই চিরঞ্জীব প্রতিপালকের উপর, আল্লাযী লা ইয়ামুতু, যিনি কখনো কি মৃত্যুবরণ করবেন না। তার মানে কি, এমন মাবুদের ইবাদত করো না যে মৃত্যুবরণ করবে, এমন কার ইবাদত করো না যে মৃত্যুবরণ করবে। গতকাল আমি মমতা ব্যানার্জি, পশ্চিমবঙ্গের সিএম, চিফ মিনিস্টার, মুখ্যমন্ত্রী, উনি বলতেছিলেন যে রামের ইবাদত করে হিন্দুরা, তো সে রাম পূজা করতে হলো সীতা, শ্রীরাম আছে, তার স্ত্রীর পূজা করতো, সে সীতার পূজা করতো, তার স্ত্রীর নাম ছিল সীতা, তো সীতার পূজা করতো সে, অর্থাৎ সেও পূজা করতো। তো ঘটনা হচ্ছে যে সে যে পূজা করে, সে যে পূজা করতেছে, তার মানে কি, পূজা করা মানে অর্চনা করা, কাউকে ইবাদত করা, সেও আরেকজনের ইবাদত করতেছে। তো মাবুদ কোনদিন কারো ইবাদত করে? সে মাবুদ কিভাবে আরেকজনের ইবাদত করতে পারে? মাবুদ তাকে ইবাদত করতে পারে না, সে মাবুদ আরেকজনের ইবাদত করতেছে। তো হাউ ইজ ইট পসিবল যে মাবুদ, যে নিজে অর্থাৎ উপাস্য, তাকে উপাস্য করে মানুষ, সে অন্য কারো উপাস্য করতে পারে? ওয়াতাওয়াক্কাল আলাল হাইয়্যিল্লাযী লা ইয়ামুত, এবং সেই রাম মারা গেছে। বলা হয় রাম হলো একটা কিং ছিল, রাজপুত্র ছিল, সে কৃষ্ণ, সে রাজপুত্র ছিল,
নবাবের ছেলে ছিল। তো সে তো মারা গেছে, তাহলে সে যে মারা গেছে তার আবাদত করা যায়? এই যে মূর্তিগুলো, যে মানুষের মূর্তিগুলো, কেন মূর্তিগুলো আবাদত করে? সে তো দুনিয়াতে নেই। এই মূর্তিগুলোর আবাদত করতেছে কি কারণ? তাদের প্রতিচ্ছবি, অর্থাৎ তার প্রতিচ্ছবি আবাদত করতেছে, প্রতিচ্ছবি আবাদত করতেছে, তারা তো দুনিয়াতে নেই, এই জন্য তাদের আবাদত করে। ইন্ডিয়ার যে স্বাধীনতাকামী মানুষের, ইন্ডিয়ার স্বাধীনতার মধ্যে যে মূল ভূমিকা পালন করছেন মহাত্মা গান্ধী, তো একে মারিছিল নাথুরাম গুডসে, তাকে মেরেছিল নাথুরাম গুডসে। এই যে মোদি, যারা বর্তমানে যে ইন্ডিয়ার গভর্নমেন্ট, মোদি এবং এর যে সমস্ত ফলোয়ার এবং এদের যে থিঙ্কিং বিলং করে, যারা যারা এর চিন্তা চেতনা ধারণ করে, এক্সট্রিম হিন্দু যারা আছে, মৌলবাদী হিন্দু যারা আছে, এরা ওই নাথুরাম গুডসের আবাদত করে, তার তার পূজা করে, তার মূর্তি বানিয়ে রাখছে। আপনার যে এই ইন্ডিয়ার যে এক্সট্রিমিস্ট পার্টি RSS, তো এরা এদের এদের মধ্যে, অফিসের মধ্যে নাথুরাম গোডসের মূর্তি বানানো আছে এবং নাথুরাম গোডসের পূজা করে তারা, অর্থাৎ তাদের নিকটে সে একজন ভগবান। মোদিকেও তারা ভগবান মনে করে। তো আল্লাহ তাআলা এখানে কি বলে ওয়াতাওয়াক্কাল আলাল হাইয়্যিল্লাযী লা ইয়ামুতু, তোমরা নির্ভর করো, তাওয়াক্কুল করো আল হাইয়্যি, চিরঞ্জীব প্রতিপালকের উপর, আল্লাযী লা ইয়ামুতু, যে কোনোদিন মৃত্যুবরণ করবেন না। যে মৃত্যুবরণ করে সে অসহায়, অসহায় মানুষের ইবাদত কিভাবে করা যায়? আল্লাহ বলে ওয়াতাওয়াক্কাল আলাল্লাহ, নির্ভর করা, ওয়াক্কালা ইয়াওয়াক্কিলু, তাওয়াক্কুল করা, নির্ভর করা, ভরসা করা, ভরসা করো আলাল হাইয়্যি, চিরঞ্জীব প্রতিপালকের উপর, আল্লাযী লা ইয়ামুতু, যিনি কখনো মৃত্যুবরণ করবেন না। ওয়াসাব্বিহ বিহামদিহি, এবং পবিত্রতা ঘোষণা করুন, বিহামদি, তার প্রশংসা, অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসার পবিত্রতা ঘোষণা করুন। ওয়াকাফা বিহি বিদুনুবি ইবাদিহি, ওয়াকাফা বিহি বিদুনুবি ইবাদিহি, এবং তিনিই যথেষ্ট এই ব্যাপারে। অর্থাৎ কাফেররা যে আল্লাহ রাব্বুল আলামিনকে ছেড়ে গায়রুল্লাহর ইবাদত করে এবং তাদেরই উপাস্য করে, আল্লাহ বলেন ওয়াকাফা বিহি বিদুনুবি ইবাদিহি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে আল্লাহ রাব্বুল আলামিন যথেষ্ট তার বান্দাদের গুনাহ সম্পর্কে। সেই গুনাহ, যে কে কোন পর্যায়ে গুনাহ করতেছে, কোন প্রকৃতির গুনাহ, কতটুকু গুনার লিমিটেশন, কত পর্যায়ে গুনাহ করতেছে, কাফা বিহি বিযুনুবি ইবাদিহি, তিনি যথেষ্ট তার বান্দাদের গুনার ব্যাপারে। এইজন্য আপনি টেনশন করেন না, আপনি যা শুধু এমন সত্তার উপর ভরসা করুন যিনি জীবনে মৃত্যুবরণ করবেন না, এবং তারই প্রশংসার তাসবিহ পাঠ করুন। এবং আল্লাহ রাব্বুল আলামিনকে, তার কাছে আপনি কাফেরদের ছেড়ে দিন। ও কাফা বিহি বিযুনুবি ইবাদিহি খবীরা, আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদের গুনাহ সম্পর্কে খুবই অবহিত। তার বান্দাদের গুনাহ সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন খুবই অবহিত, খুবই নলেজেবল, খুবই নন তার বান্দাদের গুনাহ সম্পর্কে। ওয়াকাফা বিহি বিযুনুবি ইবাদিহি খবীরা আল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ওয়া মা বাইনাহুমা ফি সিত্তাতি আইয়ামিন সুম্মা ইসতাওয়া আলাল আরশি আর রহমান ফাসআল বিহি খবীরা। আল্লাহ তার কুদরতের কথা বর্ণনা করতেছেন, তার সত্তার পরিচয় দিচ্ছেন। তিনিই হচ্ছেন আল্লাহ, সৃষ্টিকর্তা, আল্লাযী, যিনি খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা, আসমান সমূহ এবং জমিনকে সৃষ্টি করেছে। সামা এর বহুবচন সামাওয়াত, যিনি আসমান সমূহকে সৃষ্টি করেছেন, ওয়াল আরদা, এবং জমিনকে সৃষ্টি করেছেন, ওয়া মা বাইনাহুমা ফি সিত্তাতি আইয়ামিন, এবং আসমান এবং জমিন এর মাঝখানে যত কিছু আছে সবকিছুকে তিনি সৃষ্টি করেছেন। ফি সিত্তাতি আইয়ামিন, 6 দিনের মধ্যে। সুম্মা ইসতাওয়া আলাল আরশি, অতঃপর তিনি সমাসীন হয়েছিলেন আরশে আযীমের উপর। একটা মিনিট।
আসসালামু আলাইকুম। আচ্ছা, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। الذي خلق السماوات والأرض وما بينهما في 6 أيام ثم استوى على العرش الرحمن فاسأل به خبيرا। তিনি হচ্ছেন সেই সত্তা যিনি আসমান সমূহ এবং জমিনকে সৃষ্টি করেছেন, এবং এই দুটির মাঝে অর্থাৎ আসমান এবং জমিনের মাঝে যত কিছু আছে সবকিছু সৃষ্টি করেছেন ফি 6 আইয়াম 6 দিনের মধ্যে। সুম্মা ইস্তাওয়া আলাল আরশ, অতঃপর তিনি সমাসীন হয়েছেন তার আরশের উপর, আরশে আযীমের উপর তিনি সমাসীন হয়েছেন। সেখানে তিনি আল্লাহ রাব্বুল আলামিন সেখানে বসেছেন। আর রহমানু ফাসআল, আর রহমান তিনি হচ্ছেন দয়াময়, রহমান তিনি হচ্ছেন দয়াবান। ফাসআল বিহি খবীরা, ফাসআল বিহি খবীরা, সুতরাং জিজ্ঞাসা করুন, বিহি খবীরা তার সম্পর্কে, খবীরা দ্বারা নলেজেবল, অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন তিনি যিনি আসমান সমূহ জমিনকে 6 দিনে সৃষ্টি করে আর 7 দিনের পর সমাসীন হয়েছেন, তিনি হচ্ছেন রহমান, তিনি হচ্ছেন দয়াময় আল্লাহ রাব্বুল আলামিন। সুতরাং তুমি যদি সেই আল্লাহ সম্পর্কে জানতে চাও, আল্লাহ সম্পর্কে নলেজেবল হতে চাও, তাহলে তুমি যে খবীরুন, যে আল্লাহ সম্পর্কে জানে, খবর রাখে, তাকে জিজ্ঞাসা করো। তুমি মাবুদ সম্পর্কে জানতে চাও, আল্লাহকে, আল্লাহ সম্পর্কে তার কাছে জানো যে আল্লাহ সম্পর্কে জানে। একজন ব্যক্তি, মানুষ তার কাছে তার সম্পর্কে জানতে চায় যে তার সম্পর্কে জানে, আর যে জানে না তার সাথে জিজ্ঞাসা করা বোকামি। তো আল্লাহকে যারা চেনে, আল্লাহকে যারা জানে, আল্লাহকে নিয়ে যারা গবেষণা করে, তুমি তাদেরকে জিজ্ঞাসা করো যে আল্লাহ সম্পর্কে খবর আছে। ওই জামানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করতে হবে। তারপর সাহাবায়ে কেরাম, তাবিঈন, তাবিঈন, আইম্মা মুজতাহিদিন, ফুকাহা, সুলাহা, সালফে সালেহিন, মুমিন, নেককার, আলেম ওলামা যারা আছে, তারা হলে আল্লাহ রাব্বুল আলামিন সম্পর্কে নলেজেবল। তো তাদেরকে জিজ্ঞাসা করো। কেউ যদি আল্লাহকে জিজ্ঞাসা, আল্লাহকে খুঁজছে, আল্লাহকে পেল না, তারপর বলতে পারে হ্যাঁ আমি আল্লাহকে খুঁজছি, দুনিয়াতে যত আল্লাহকে জাননেওয়ালা আছে এই সমস্ত মানুষের কাছে যে এডুকেশন অর্জন করছি, তাদের গবেষণা শেষ হয়ে গেছে, এখন গবেষণা দেখলাম যে আসলে আল্লাহ বলতে কিছু নেই, তাহলে মানা যায় যে সে গবেষণা করছে, দৌড়াদৌড়ি করছে, কোরআন হাদিস সবকিছু পড়ছে, আল্লাহকে খুঁজে পায় নাই, তাহলে মনে করবে যে আল্লাহ নেই। কিন্তু নাস্তিক, এরা তো কুলাঙ্গার, এরা হলো কি, এরা না নিজের আল্লাহর এডুকেশন তো দূরের কথা, আল্লাহ সম্পর্কে জানার এডুকেশন তো দূরের কথা, আল্লাহ সম্পর্কে জানতে হলে তো আলেম ওলামাদের কাছে যেতে হবে। এই নাস্তিকরা, কুলাঙ্গাররা আল্লাহ সম্পর্কে না জেনেই না নিজেদের সম্পর্কে জানে। এই সমস্ত মূর্খ, অল্প মানে ম্যাট্রিক ইন্টারমিডিয়েট পর্যন্ত পড়া, এরা ভালো কোনো ছাত্র হলে তো ভালো কোনো চাকরি করতে পারতো। এই কুলাঙ্গার, এরা বসে বসে বা সে কোনায় বসে বসে এরা অস্বীকার করে বসে আল্লাহ তাআলাকে। দুনিয়ার কোন এমন ব্যক্তি আছে যে একদম পুরা গবেষণা করে আল্লাহ রাব্বুল আলামিন দ্বীন ইসলামের জ্ঞান যা আছে সব পড়ছে, অন্য সমস্ত ধর্মের জ্ঞান পড়ছে, তারপর সে গবেষণা করে বুঝতে পারছে যে আল্লাহ নেই? তাহলে এই ব্যক্তির কথা মানা হয়তো। কিন্তু এই কুলাঙ্গার, এরা তো আল্লাহ সম্পর্কে জানেই না। যারা আল্লাহ সম্পর্কে জানে তাদের কাছেই জানে কোনোদিন, ঘরে বসে এই অ্যাডিক্টেডরা আল্লাহকে অস্বীকার করে বসে। আসলে আল্লাহকে অস্বীকার করে না, মূলত আল্লাহ যা আছে তারাও জানে, কিন্তু তারা হলো তাদের এই যে নেশাগ্রস্ত, এরা সব অ্যাডিক্ট। অন্য কোনো ধর্ম আপনাকে অবহিত সম্পর্ক করতে বাধা দেয় না, অন্য কোনো ধর্ম আপনাকে বাধা দিবে না, মন চাই করো। এই যে গত বছর মোদী সরকার আমলে, মোদী এক্সট্রিম হিন্দু, এর আমলে এই গে ম্যারেজ জায়েজ হলো ইন্ডিয়াতে, কোর্টের পক্ষ থেকে ফায়সালা আসলো। আপনার পোপ বসা সেই জার্মানিতে, ওই জার্মানি এত বড় পোপ, তার এত সিকিউরিটি, বাংলা একটা দেশের প্রাইম মিনিস্টার এত সিকিউরিটি থাকে না, রাষ্ট্রপ্রধানের এত সিকিউরিটি থাকে না যে সিকিউরিটি পোপের থাকে। এত রেসপেক্টেবল পারসন, এত সম্মানিত পারসন, সে জানে না তাওরাতের মধ্যে এই কথাটা যে সম্পূর্ণ অবৈধ, হারাম, এটা গে ম্যারেজ, জানে না এটা সম্পূর্ণ হারাম। সে ইউরোপে এটা কি জায়েজ হয় কিভাবে, সে জার্মানিতে জায়েজ হয় কিভাবে, আমেরিকাতে জায়েজ হয় কিভাবে, তার কিভাবে ফতোয়া দিল, ওই রাষ্ট্র কিভাবে বিল পাস করলো? এই হলো তাদের কথা। হলো শুধু ইসলাম, এক ধর্ম ইসলাম আপনাকে বাধা দেয়, অন্য কোনো ধর্মের মধ্যে আপনি বাধা নিষেধ পাবেন না। এই জন্য এই সমস্ত কুলাঙ্গার যারা আছে, এরা ইসলাম বিদ্বেষী। এই তাসলিমা নাসরিন, এটা ইতিহাস তো আপনাদের বয়স্কের, তো এটা তো আপনার খুব ভালো জানেন আমাদের থেকে, যে কেমন বিকৃত মন মানসিকতার মহিলা সে,
বিকৃত মন মানসিকতা মহিলা, সে কোন রোগে আসক্তি ছিল, সে ইসলামের বিরুদ্ধে বলবে না কি ভালো মানুষ বলবে ইসলামের বিরুদ্ধে? মামার সাথে কি হয়েছে, বিয়ের সাথে কি হয়েছে, এগুলা কি করলো তার সাথে, এই সমস্ত কিচ্ছা কাহিনী বর্ণনা করলো। কি অ্যাডিক্টেড না সে? এটা তো ইসলাম শুধু বাধা দেয় এই সমস্ত আকাম কুকাম করতে, অন্য কোন ধর্ম তাকে বাধা দেয় না। এই আকাম কুকাম শুধু ইসলাম তাকে নিষেধ করে, আর যে তাকে নিষেধ করে তার বিরুদ্ধে মানুষ লাগে। এই যে অবৈধ সম্পর্ক, বাপ মার অবৈধ সন্তান হয়ে যায় কিভাবে? এই যখন একটা ছেলে একটা মেয়ের প্রতি অন্যায়ভাবে ব্যভিচারে লিপ্ত হয় বা অবৈধ সম্পর্কে জড়িত হয়, তখন ওই ছেলে দেখবেন তাকে ভালোবাসে, তাকে পছন্দ করে, যে ওর পক্ষে কথা বলে। যে ওর বিরুদ্ধে কথা বলবে, ওই ছেলে হোক বা মেয়ে হোক, যেই ওই ছেলে মেয়ের বিরুদ্ধে কথা বলবে, যেই হোক, তার বাবা হোক না কেন, তার মা হোক, ওই ওর বিরুদ্ধে যে কথা বলবে তার এগেইনস্টে চলে যাবে। মেয়ে বাড়ির থেকে বের হয়ে যায়, ছেলে বাড়ির থেকে বের হয়ে যায়। কেন? তার বাপ মাকে বৃদ্ধাঙ্গুল দেখে বের হয়ে যায়, কারণ বাপ মা তার সম্পর্কের মধ্যে, অবৈধ সম্পর্কের মধ্যে সে প্রতিবন্ধক। এখন ওই সম্পর্কের মধ্যে যদি ইসলাম চলে আসে, ইসলামের বিরুদ্ধে চলে যাবে। এই হলো মেন বাস্তবতা, হলো এটা। এই আকাম কুকাম যখন করে, আকাম কুকাম এটা শুধু একটা ইসলাম নিষেধ করে, এই ইসলামের বিরুদ্ধে। দেখেন না, অবৈধ সম্পর্কের মধ্যে বাপ মার বিরুদ্ধে চলে এটা সন্তানে। তো এই সময় কুলাঙ্গারা, ইসলাম তো তার ধরাছোঁয়ার জানা, এগুলা বিরুদ্ধে বললে তো কেউ আর পিটানি করবে না। এই জন্য ইসলামের বিরুদ্ধে মজা করে বলে, বরং বললে আরো মজা পাবে, অন্য অন্য জাতির পক্ষ থেকে হেল্প পাবে, সহযোগিতা পাবে। তো এটা বললেও মজা, আর ধরার তো কেউ নাই। ইসলাম তার ফেরেশতা তার লাঠি নিয়ে দাঁড়িয়ে নেই রাস্তার মধ্যে, তাকে এখনই পিটিয়ে মেরে ফেলবে। এই জন্য দুটো অনায়াসে বলতেছে। তো এই কুলাঙ্গারা, এই সমস্ত মানুষের ইসলাম বিরুদ্ধে আস্তে 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 ইসলামকে আল্লাহকে অস্বীকার করে বসে। তো এদের বাস্তবতা হলো এত হাইলি এডুকেটেড, দূরে কথা এডুকেটেডই না, তারা নর্মাল এডুকেশন তা কমপ্লিট করেনি। এই হলো তাদের বাস্তবতা। ফাসআল বিহি খাবিরা, এই জন্য আল্লাহ তাআলা বললে, তুমি আল্লাহ সম্পর্কে জানতে চাও, আর রহমান সম্পর্কে জানতে চাও, ফাসআল বিহি, ইসআল বিহি, তার সম্পর্কে জিজ্ঞাসা করো, খাবিরান, যে খাবির, নলেজেবল, যে আল্লাহ সম্পর্কে জানেন, তুমি তাকে জিজ্ঞাসা করো আল্লাহ সম্পর্কে, সে তোমাকে বলবেন। খাবিরুন, খাবরা ইয়াখবুরু থেকে খাবিরুন একটি বিশেষ্য, যিনি সকল বিষয় অবহিত, সম্যক অবহিত, সর্বজ্ঞ, অভিজ্ঞ, দক্ষ, গভীর জ্ঞান সম্পন্ন, তাকে জিজ্ঞাসা করো তিনি কে ছিলেন। নবী আলাইহিস সালাম ছিলেন। ওয়াইদা কিলা লাহুম উসজুদু লিররহমান ক্বালু ওয়া মার রহমান আনাসজুদু লিমা তা'মুরুনা ওয়া যাদাহুম নুফুরা। এটা সিজদার আয়াত। যারা বসে আছেন একবার শুনছেন, 10 বার শুনলে একটা সিজদা দিবেন। আর কিন্তু যারা আসেন গতকালে ছিলেন, এটা সবাই শুনছেন, এজন্য একটা সবাই দুইটা সিজদা দিবেন। ওয়াইদা কিলা লাহুম উসজুদু লিররহমান, যখন তাদেরকে বলা হয় তোমরা সিজদা করো দয়াময় সেই রব্বুল আলামিনকে, সেই রহমানকে তোমরা সিজদা করো, ক্বালু ওয়া মার রহমান, তারা বলে রহমান আবার কে? তারা বলে রহমান আবার কে? সাধারণত রহমান শব্দটা আরবি প্রচলন ছিল আগে থেকে, কিন্তু রহমান অর্থ এই এর জানতো, কিন্তু এই যে রহমান, আল্লাহর নাম যে রহমান, এটা তারা আবার জানতো না। তো রহমান আবার কি বলতেছে? আমার রহমান, আমরা তো জানি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রব একজন আল্লাহ, আবার নতুন করে আরেকজন আসলে কি আসছে নাকি? আমার রহমান, রহমান কে? এই রহমান কে ওটা এটা উপরে বলে আসছে যে আল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ওয়া মা বাইনাহুমা ফি সিত্তাতি আইয়ামিন সুম্মা ইসতাওয়া আলাল আরশ। আর রহমান তিনি হচ্ছেন রহমান। ফাসআল বিহি খাবীরা। এখানে বলতেছেন যখন তাদেরকে বলা হয় সে রহমানকে সিজদা করো, তখন তারা বলে আচ্ছা রহমান আবার কে? আনাসজুদু লিমা তা'মুরুনা ওয়া যাদাহুম নুফুরা, আমরা কি সিজদা করব যাকে তুমি আদেশ করবে, তমুককে সিজদা করো, তমুককে সিজদা করো। ওমান রহমান, রহমান আবার কি? আনাসজুদু লিমা তা'মুরুনা, কাফেররা বলে আমরা কি সিজদা করব, অর্থাৎ ইবাদত করব, লিমা তা'মুরুনা, তাকে যাকে তুমি আদেশ করো, তা'মুরু সেকেন্ড পার্সন সিঙ্গুলার ভার্ব, তা'মুরুনা, তুমি যাকে আমাদেরকে যার ইবাদত করতে বলো, যাকে তুমি নির্দেশ করো, তা'মুরুনা, এটা না এটা প্রনাউন অবজেক্টিভ, তা'মুরুনা আমাদেরকে আদেশ করো তুমি, আমরা তাকে সিজদা করব। ওয়া যাদাহুম নুফুরা, আল্লাহ বলেন তখন তুমি তাদেরকে এই কথা বলো, তখন তাদের এই বিমুখতা, তাদের অবাধ্যতা জাদা বেড়ে যায়। ওয়া যাদাহুম, জাদা থার্ড পারসন সিঙ্গুলার ভার্ব, এখানে তিনটা জিনিসের সমন্বয় খেয়াল করবেন। ওয়া হরফে আতফ এবং অর্থ। জাদা ইয়াজিদু, বৃদ্ধি করা,
হুম অ্যাটাচ প্রোনাউন অবজেক্টিভ, জাদা ভার্ব থার্ড পারসন সিঙ্গুলার ভার্ব, ওয়া যাদাহুম এবং বৃদ্ধি করে হুম তাদেরকে, তাদের বৃদ্ধি করে কি নুফুরান বিমুখতা, তাদের অবাধ্যতা বিমুখতা, এই কথা বলার কারণে তারা বৃদ্ধি করে, অর্থাৎ তার এগেইনস্ট তারা বেশি করে তারা চলে যায়। তাবারাকাল্লাযী জাআলা ফিস সামাই বুরুজান ওয়া জাআলা ফিহা সিরাজাও ওয়া কমারাম মুনীরা, কল্যাণময় বরকতময় তিনি, সেই সত্তা আল্লাহ যিনি জাআলা ফিস সামাই বুরুজা, যিনি আকাশের মধ্যে করেছেন বুরুজা, পুরুষ রাশি চক্র, গ্যালাক্সি, কত সুন্দর সুন্দর গ্যালাক্সি দেখা যায়, সে আকাশের মধ্যে তিনি গ্যালাক্সি তৈরি করেছেন, নির্বাচন সৃষ্টি করেছেন। ও জাআলা ফিহা সিরাজাও ওয়া কমারাম মুনীরা, এবং তিনি সেখানে সৃষ্টি করেছেন, স্থাপন করেছেন সিরাজান সূর্য প্রদীপ, ওয়া কমারান এবং চাঁদ, মুনীরান উজ্জ্বলময় চাকচিক্যময় জল করে সেই সূর্য এবং চন্দ্রকে তিনি সেখানে স্থাপন করেছেন। তাবারাকাল্লাযী অত্যন্ত কল্যাণময় বরকতময় সেই সত্তা যিনি আসমানের মধ্যে গ্যালাক্সি রাশি চক্র সেখানে স্থাপন করেছেন, এবং সেখানে সূর্য এবং চন্দ্র চাকচিক্যময় উজ্জ্বল প্রদীপ, সূর্য এবং চন্দ্র তিনি সেখানে সৃষ্টি করেছেন। ওয়াল্লাযী জাআলাল লাইলা ওয়ান নাহারা খিলফাতান লিমান আরাদা আন ইয়াযাক্কারা আও আরাদা শুকুরা, তিনি হচ্ছেন সেই সত্তা যিনি বানিয়েছেন দিনকে এবং রাতকে খিলফাতান একে অপরের অনুগামী, রাত যায় তো দিন আসে, দিন যায় তো রাত আসে, এই যে একটি একে অপরকে পরস্পরকে অনুগামী করে দিয়েছেন। লিমান আরাদা আন ইয়াযাক্কারা আও আরাদা শুকুরা, এসব নিদর্শন কেবল তাদের জন্যই যারা ইচ্ছা করে যে উপদেশ গ্রহণ করবে এই সমস্ত জিনিস থেকে এবং আল্লাহ রাব্বুল আলামিনের কৃতজ্ঞতা স্বীকার করবে, তাদের জন্যই এই সমস্ত নিদর্শন, তারাই কি উপকৃত হবে, তারাই মানুষের জন্য শুকরিয়া আদায় করার জন্য কোনো কিছু তো লাগবে, যে আপনাকে শুকরিয়া আদায় করব, কোনো কিছু তো দেখান, আপনি যে কত বড় কীর্তিবান ব্যক্তি, কীর্তিবান পার্সন, তো দেখবো সেটা তো আপনি স্বীকার করতে হবে, তো কিছু করেন। আল্লাহ বলে দেখো আমি তোমাদের জন্য কি করেছি, রাতকে দিনকে রাতের অনুগামী করে দিয়েছি, তাদের জন্য লিমান তাদের জন্য যারা ইচ্ছা করে চাই আইয়াদাক্কার দেশে উপদেশ গ্রহণ করবে, আও আরাদা শুকুরা অথবা কৃতজ্ঞতা স্বীকার করবে, উপদেশ গ্রহণ করবে এবং কৃতজ্ঞতা স্বীকার করবে, কৃতজ্ঞতা করবে প্রকাশ করবে, তাদের জন্য আমি এগুলোকে এই সমস্ত নিদর্শনগুলো বর্ণনা করছি, যাতে করে তারা এগুলো দেখে আল্লাহ কৃতজ্ঞতা প্রকাশ করতে পারে। ওয়াইবাদুর রহমানিল্লাযী ইয়ামশুনা আলাল আরদি হাওনান ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা, এই আয়াতটি সবাই খেয়াল করবেন, আমরা সত্যিকার আল্লাহ তাআলার বান্দা কিনা। আল্লাহ বলতেছেন এই যে রহমান গেলেন, রহমান হচ্ছে তিনি আসমান সময় জমিন এবং এতটুকুর মাঝে যত কিছু আছে, ইট এন্ড এভরিথিং, প্রত্যেকটা জিনিস তিনি সৃষ্টি করেছেন, এবং সেই রব্বুল আলামিন, সেই দয়াময়ের বান্দা কারা, তার মুমিন বান্দা কারা, প্রকৃত বান্দা কারা, তাদের লিস্ট আল্লাহ তাআলা এখানে দিচ্ছেন। 1 নম্বর আল্লাযীনা ইয়ামশুনা ফি আলাল আরদি হাওনান, যারা চলে আলাল আরদি জমিনের উপর, হাওনান নরম হয়ে, নম্রভাবে বিনীত হয়ে জমিনের মধ্যে চলাফেরা করে, যারা বিনীত হয়ে জমিনের মধ্যে চলাফেরা করে তারাই হচ্ছেন ইয়ামশুনা, মাশা ইয়ামশি, সেখান থেকে ইয়ামশুনা থার্ড পারসন প্লুরাল ভার্ব, অর্থ হলো যারা হাঁটে চলাফেরা করে, আর যেভাবে বিচরণ করে, তারা বিচরণ করে আলাল আরদি পৃথিবীতে, জমিনের উপর অর্থাৎ পৃথিবীতে সমাজে, হাওনান নম্রভাবে, হাওয়ানা থেকে মূলত হচ্ছিল হাওয়ানা, হা ওয়াও নুন, হাওয়ানা, সেখান থেকে হয়ে গেছে হানা, এই যে আলিফ ওয়াও ইয়া বিগ লেটার, এখান থেকে জবরদের পেশ বের হয়েছে, এই বিগ লেটার যখন একটা পড়ে যায় অপরটা এসে তাকে সাপোর্ট দেয়, তো হাওয়ানা ছিল সেখানে হানা হয়ে গেছে, সেখান থেকে হানা ইয়াহিনু, সেখান থেকে বারবের সেখান থেকে একটি নাউন হচ্ছে হাউরুন, নম্রতা, লাজুকতা, স্থিরতা। তো আলাল আরদি হাওনান, যারা জমিনে চলে নম্র হয়ে, ভদ্র হয়ে, শালীনতার সাথে, সিভিলাইজড হয়ে তারা জমিনের মধ্যে বিচরণ করে। ওয়াইদা খাতাবাহুমুল জাহিলুনা, আর যখন তাদেরকে সম্বোধন করে, খতাবা খতব থেকে 3 নম্বর ফর্ম থেকে খতাবা ইখাতিবু, ওয়াইদা খাতাবাহুম যখন সম্বোধন করে কথা বলে, ওয়াইদা খাতাবা যখন তাদেরকে সম্বোধন করে, হুম তাদেরকে, এই যে খতাবা থার্ড পারসন সিঙ্গুলার ভার্ব আর হুম অ্যাটাচ প্রোনাউন অবজেক্টিভ। তো ওয়াইদা খাতাবাহুম আই খাতাবা ইবাদার রহমানি,
আল্লাহর বান্দাদেরকে, এই হোম এর অ্যান্টিসিডেন্ট হলো ইবাদুর রহমান। অর্থাৎ যখন এই ইবাদুর রহমানকে আল্লাহর এই বান্দাদেরকে যখন সম্বোধন করে, আল জাহিলুনা মূর্খরা, কিন্তু ওয়ানুন দ্বারা বহুবচন হয় পেশের অবস্থায়, মারফু অবস্থায় ওয়ানুন দ্বারা বহুবচন হয়, তাহলে এখানে মারফু হয়েছে, ওয়ানুন দ্বারা বহুবচন হয়েছে। ওয়াইদা খাতাবাহুমুল জাহিলুনা, যখন মূর্খরা তাদেরকে সম্বোধন করে, ক্বালু সালামা, তারা বলে আসসালামু আলাইকুম। তারা ভদ্রতার সাথে সেখান থেকে শান্তির বার্তা দিয়ে চলে যায়। ভদ্র মানুষ, ভদ্রলোক। এদেরকে দেখে কুকুর দেখানে ঘেউ ঘেউ কেমন করে, ঘেউ ঘেউ করে। এখন ভদ্রলোক কি ওই কুকুরকে ঢেল দিবে যে কুকুর ঘেউ ঘেউ করতেছে? কিভাবে আস্তে করে কৌশলে ওখান থেকে বের হয়ে যায়, সেই হচ্ছে প্রকৃত মুমিন। আল্লাহ বলেন রাস্তায় কুকুর ঘেউ ঘেউ করবে তোমাকে দেখে, হে মুমিন, রাস্তায় কুকুর তোমাকে বখাটে নামক, কুকুরাঙ্গার নামক হাজারো প্রকারের খারাপ প্রকৃতির মানুষ তোমাকে কটাক্ষ করবে। এই যে মোল্লা যাইতেছে, এই যে বেশি দিনদার হয়ে গেছে, আস্তে আস্তে মোল্লা হয়ে যাইতেছে, এরকম ভাবে কটাক্ষ করবে, মূর্খরা তোমাকে সম্বোধন করবে। তাই মুমিন কারা? মুমিন হচ্ছে তারা নম্র ভাবে জমিনের মধ্যে চলাফেরা করে, এবং যখন তাদেরকে কোনো মূর্খরা, জাহেলরা, জাহেল এর বহুবচন জাহেলুনা, মূর্খরা তোমাকে তাদেরকে সম্বোধন করে, ক্বালু আসসালামু আলাইকুম, ক্বালু সালামা, তারা বলে সালাম, শান্তি, সালাম, নিরাপদ, আমার পক্ষে তো কোনো নাই, তোমার পক্ষে কোনো ঘেউ ঘেউ করার কোনো নিয়ত নেই আমার, আমি তোমার সাথে ঘেউ ঘেউ করবো না। ক্বালু সালামা, তারা বলে কি সালাম, অর্থাৎ তারা বিতর্কে লিপ্ত হতে চায় না, তারা শান্তির বার্তা দিয়ে সেখান থেকে চলে যায়। ভদ্রলোক যাচ্ছে, কুলাঙ্গার যারা আছে সমাজের কি, এরা ভদ্রলোকদেরকে, ভদ্রলোক তাদেরকে যদি জোরে কথা বলে, তারপরে তারা চিন্তা করে হায় আমার মান সম্মান গেল, হায় আমার মান সম্মান গেল। আর ছোট লোক তাদেরকে রাস্তাতে জুতা দিয়ে পিটালেও তাদের মান সম্মান যাবে না। এই জন্য ভদ্রলোক সবসময় ইমেজটাকে বাঁচিয়ে চলে, তাদের সম্মান বাঁচিয়ে চলে, তাদের রেসপেক্ট তাদেরা বাঁচিয়ে চলে। তাদেরকে জোরে কথা বললে তারা এটাকে অভদ্রতা মনে করে এবং নিজের সম্মান হানি মনে করে, এই জন্য সবসময় গা বাঁচিয়ে চলে, কারো ঝামেলায় জড়ায় না। ওয়াইবাদুর রহমান আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনান, আল্লাহর বান্দা হলো তারাই, আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা, যারা জমিনে চলাফেরা করে, সমাজে চলাফেরা করে নম্রভাবে। ওয়াইদা খাতাবাহুমুল জাহিলুনা, আর যখন এই ভদ্রলোকদেরকে পুরো মূর্খরা কটাক্ষ করে, সম্বোধন করে, ক্বালু সালামা, তখন তারা বলে সালাম, অর্থাৎ তারা বিতর্ক লিপ্ত হতে চায় না, শান্তির বার্তা দিয়ে সেখান থেকে চলে যায়। ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা, 2 নম্বর সিফাত। 1 নম্বরে নম্রভাবে চলাফেরা করে, 2 নম্বরে মূর্খরা সম্বোধন করলে তারা শান্তির বার্তা দিয়ে চলে যায়, গায়ে ঝগড়ায় জড়ায় না। ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা, 3 নম্বর সিফাত আল্লাযীনা, এবং যারা ইয়াবিতুনা, বাতা ইয়াবিতু রাত কাটানো, ইয়াবিতুনা রাত কাটায়, লিরাব্বিহিম তাদের প্রতিপালকের জন্য, সুজদান ওয়া কিয়ামা সিজদা এবং দাঁড়ানো অবস্থায়, অর্থাৎ নামাজরত অবস্থায় যারা রাত কাটিয়ে দেয়। মুমিন হচ্ছে তারা, তারা রাতের অন্ধকারে সবাই পৃথিবী ঘুমাচ্ছে, শেষ রাতে আল্লাহ তাআলা বলে, আছে কোন বান্দা যে আমার কাছে ক্ষমা চাবে, আমি তাকে ক্ষমা করে দেবো। নিজ আসমানে এসে আল্লাহ তাআলা জিজ্ঞাসা করে, বান্দাদেরকে ডাকে, আছে কোন বান্দা যে আমার কাছে রহমত চাবে, দয়া চাবে, অনুকম্পা চাবে, আমি তার উপর দয়া, দক্ষিণা, অনুকম্পা, রহমত তার উপর নাজিল করবো। আছে কোন বান্দা? আমরা যখন ঘুমিয়ে থাকি। আল্লাহ বলেন ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা, ইবাদুর রহমান হচ্ছে তারাই, প্রকৃত মুমিন হচ্ছে তারাই, যারা রাতের অন্ধকারে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করে যাদের সময় কাটায়, রাত কেটে যায়। ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা আসরিফ আন্না আযাবা জাহান্নামা ইন্না আযাবাহা কানা গরামা, এবং মুমিন হচ্ছে তারাই। 4 নম্বর সিফাত আল্লাযীনা ইয়াকুলুনা, যারা বলে রব্বানা, হে আমাদের প্রতিপালক, ইসরিফ আন্না আযাবা জাহান্নামা, ইসরিফ দূর করুন আমাদের থেকে, আযাবা জাহান্নামা জাহান্নামের আগুনকে, জাহান্নামের শাস্তিকে, জাহান্নামের আযাবকে আপনি আমাদের থেকে দূর করুন। জাহান্নামের আযাব আমাদের সহ্য হবে না, আপনি জাহান্নামের আযাব আমাদের থেকে দূর করুন। তারা এই দোয়া করে, ইসরিফ আন্না আযাবা জাহান্নাম। ইসরিফ সরফা ইয়াসরিফ থেকে ইসরিফ, দূরে রাখা, দূর করা, বিদরিত করা, ফিরানো, ফিরে নেওয়া, প্রতিরোধ করা, সেখান থেকে ইসরিফ ইম্পারেটিভ বা বিদরিত করো।
যে ইসরিফ আন্না রব্বানা, হে আমাদের প্রতিপালক, ইসরিফ বিদূরিত করুন, আন্না আমাদের থেকে, আন্না এদের নুন দুইটা একত্রিত হয়েছে, আন হরফেজার আর না অ্যাটাচ প্রোনাউন পজিটিভ, আন্না আমাদের হতে, আযাবা জাহান্নাম জাহান্নামের আযাবকে আপনি দূর করুন, ইন্না আযাবাহা কানা গরামা, ইন্না আযাবাহা ইন্না আযাবা জাহান্নাম, জাহান্নামের আযাব কানা হলো গরামা স্থায়ী ও বিশ্রান্ত যন্ত্রণা, গরাম গারিমা ইয়াগরুমুতে, গারিমা ইয়াগরামু জরিমানা দেওয়া, ক্ষতিগ্রস্ত হওয়া, সেখান থেকে একটি নাউন হচ্ছে গরামুন, গরামুন অবজেক্ট হওয়ার কারণে গরামান হয়ে গেছে, মেন হলো গরামুন অতি প্রচন্ড ও অবিচলিত শাস্তি, স্থায়ী ও অবিশ্রান্ত যন্ত্রণা, অবিভেদ্য অবিচ্ছেদ্য, তাকে বলা হয় গরামা। ইন্না আযাবাহা কানা গরামা, নিশ্চয় এর শাস্তি হচ্ছে স্থায়ী এবং অবিশ্রান্ত যন্ত্রণাদায়ক। এই জাহান্নামের শাস্তি হচ্ছে অত্যন্ত ভয়াবহ বিপজ্জনক। ইন্নাহা সাআত মুস্তাকাররা ওয়া মাকামা, নিশ্চয় ইন্না আযাবা জাহান্নামা সাআত মুস্তাকাররা ওয়া মাকামা, নিশ্চয় জাহান্নামের আযাব হলো মুস্তাকাররান স্থায়ী শাস্তি, ও মুকামা এবং ইন্না সাআত, ইন্নাহা নিশ্চয় সে আযাব, সাআত মুস্তাকাররা ওয়া মাকামা সেই আবাসস্থল এবং সেই স্থান বিশ্রামের জায়গা, মুকামান বাসস্থান, মুস্তাকারন আবাসস্থল, সাআত কতই না নিকৃষ্ট, ইন্নাহা সাআত মুস্তাকাররা ওয়া মুকামা, ইন্নাহা সাআত মুস্তাকাররা ওয়া মুকামা, নিশ্চয় তা, হা তা অর্থাৎ জাহান্নামের আগুন, সাআত মুস্তাকাররা ওয়া মুকামা, সাআত কতই না নিকৃষ্ট, মুস্তাকাররা ওয়া মুকামা তার অস্থায়ী স্থায়ী আবাস, অর্থাৎ সাআত মুস্তাকাররা ওয়া মুকামা, মুস্তাকার শব্দ অর্থ হলো অস্থায়ী, কাররা ইয়াকিরু থেকে 10 নম্বর ফর্ম ইস্তাকাররা ইস্তাকিরু, সেখান থেকে কর্ণ বিশেষ্য মুস্তাকাররুন অবস্থান করার স্থান, সময় নির্দিষ্ট সময়, দুনিয়ার বাসস্থান, আশ্রয়স্থান, আবাসস্থল, নিবাস। মুস্তাকাররুন এটাকে অস্থায়ী অর্থ করা যায় বা আবাসস্থলে করা যায়, তাহলে এখানে এভাবে অর্থ করে সবচেয়ে বেটার হবে, ইন্নাহা সাআত মুস্তাকাররা ওয়া মুকামা, মুস্তাকার অস্থায়ী আর মুকামা হলো স্থায়ী, নিশ্চয় সে আগুন, সাআত কতটা নিকৃষ্ট, মুস্তাকাররা ওয়া মুকামা তার স্থায়ী হোক বা স্থায়ী হোক। জাহান্নাম তো জাহান্নামে অনেকেই যে জাহান্নামে যে আবার জান্নাতে আসবে, কিন্তু যে কিছুক্ষণের জন্য জাহান্নামে গেলেও সেটা তো ভালো কোনো জায়গা নয়, সেটা স্থায়ী হোক বা অস্থায়ী হোক, সেই বাসস্থানটা, সেই জাহান্নামটা সাআত কতই না নিকৃষ্ট, ইন্নাহা সাআত মুস্তাকাররা ওয়া মুকামা, নিশ্চয় সে আযাব অস্থায়ী ও স্থায়ী আবাস কতই না, স্থায়ী আযাব কতই না নিকৃষ্ট, ওয়াল্লাযীনা ইযা আনফাকু লাম ইসরিফু ওয়া লাম ইয়াকতুরু ওয়া কানা বাইনা যালিকা কাওয়ামা, এবং মুমিন কারা, মুমিন হচ্ছে তারাই, ইযা আনফাকু যখন তারা খরচ করে, লাম ইসরিফু অপব্যয় করে না, তারা অপব্যয় করে না, তারা সেটাকে ইসরাফ করে না। ইসরাফ বলতে কি, প্রয়োজন ছাড়া একটা টাকা ব্যয় করা, খাচ্ছে যেখানে ভাত যেখানে আপনার 100 টাকা খরচ করলে হয়ে যায়, সেখানে 500 টাকা খরচ করে বসলো, কি কারণে, দেখানোর জন্য। বিয়েতে কত অপচয় হয়, কত জিনিস করে, কত সাদাসিধে বিয়ে, কি কত লাইটিং করা, এত মানুষকে আয়োজন, মানুষ সারা পৃথিবীর মানুষকে খাওয়ান না কেন আপনি, কিন্তু কেন অপচয় করবে, সেখানে লাইটিং এর কোনো প্রয়োজন আছে? এই তো কত টাকা ডেকোরেশনে খরচ করে ফেলে, কালচারটা এরকম হয়ে গেছে, অথচ বিয়ে হয় মসজিদে। এত কিছু না থাকলে মান সম্মান থাকে না, সম্মান আসে আল্লাহর পক্ষ থেকে। এই কোটিপতি মানুষ যারা বড় লোক, তারা কি এই রাস্তার বখাটে দেখেন না, এই মাথার চুল কালার করে ঘোরাফেরা করে, আর একটু ভদ্রলোকের সন্তান দেখেন, সত্যিকারের পড়ুয়া ছাত্র, এই সময় বন্যামি এই ফেজলামি করে তারা। এখন দুইজনকে একত্রিত করেন, কার মানটা বেশি ভালো, আপনার জনকে কে বেশি ভালো? এই বখাটে কোন আমেরিকার কোন অ্যাক্টরকে দেখছে বা অ্যাক্ট্রেসকে দেখছে এই রাস্তার বস্তির প্রবলেম, এই যে দেখেন লেগুনা যায়, এই দেন না হেল্পার গুলাকে, মেহনত করতে সেটা ভিন্ন কথা, কিন্তু আর চুলের স্টাইল, তার চেহারার কি স্টাইল আর চুলের কি স্টাইল, চেহারার সাথে চুলের ম্যাচ হয়?
কিন্তু মনে করতেছে সে অনেক সুন্দর দেখা যাইতেছে। তো এই যে এরকম ভাবে আমরা কালচারটা এমন বানিয়ে ফেলেছি যে বড় লোকের বিয়া, সেখানে মনে আর কি সে 1,000 টাকা, বন্ধু খরচ করতে 500 টাকা, আচ্ছা আমি সেখানে 1,000 টাকা খরচ করবো। এক এক অ্যাম্বাসিডার ছিল আমাদের, চলেন হাবিব সাহেব আপনাকে কি করে, আপনাকে ভিআইপি নাস্তা দেয়, চলেন ভিআইপি নাস্তা নিয়ে যাবে। সে ভালো একটা হোটেল নিয়ে গেলে পরোটার দাম হলো 500 টাকা। চিন্তা করছেন, এম্বাসির পক্ষ থেকে দাওয়াত 500 টাকা। আমি বললাম এই পরোটা 500 টাকা, 10 টাকা পরোটা সকালে আমি খাই প্রতিদিন, সেম পরোটা 10 টাকার পরোটা, এক কাপ চা 10 টাকা, আর এখানে একটা আমলেট, আমার 50 টাকা 30 টাকা নাস্তা হয়ে যায়। আর সেই নাস্তা ওই ভিআইপি হোটেলে যা খেলাম 500 টাকা পরোটার দাম, সব মিলিয়ে দুজনে মিলে 1500 টাকা খরচ। কোনো প্রয়োজন ছিল? কোনো প্রয়োজন ছিল না। এই যে অপচয়, এইটা আল্লাহ বলেন আল্লাযীনা ইযা আনফাকু লাম ইসরিফু, যারা খরচ করে ব্যয় করে লাম ইসরিফু, অত ব্যয় তারা কি হয় না, সেখানে অপব্যয় করে না, যারা অপব্যয় করে না, ওয়ালাম ইয়াকতুরু ওয়া কানা, এবং ওয়ালাম ইয়াকতুরু, এবং কার্পণ্য করে না, যে না অপব্যয় করব না বলতে কার্পণ্য করতে করতে কি একদম কার্পণ্য এমন ভাবে যে প্রয়োজনের টাকা খুশি খরচ করে না, সে প্রয়োজনের টাকাও সে খরচ করে না। ওয়াল্লাযীনা ইযা আনফাকু লাম ইসরিফু ওয়া লাম ইয়াকতুরু ওয়া কানা বাইনা যালিকা কাওয়ামা, এবং যারা খরচ করে, এবং যারা তারা মুমিন হলে কারা, তারা এমন যে ইযা আনফাকু, যখন তারা খরচ করে, লাম ইসরিফু ওয়া লাম ইয়াকতুরু, যারা অপব্যয় করে না, ওয়া লাম ইয়াকতুরু, এবং কার্পণ্য করে না, ওয়া কানা বাইনা যালিকা কাওয়ামা, এবং তারা এই মধ্যপন্থার মধ্যে থাকে, না বেশি না কম, না অপব্যয় না কৃপণতা, এই দুইটার মাঝখানে থাকে তারা। ইকতারা শব্দ, কতারা ইকতুর অর্থ কার্পণ্য করা, কঞ্জুস হওয়া, ব্যয়কুণ্ঠ হওয়া, কৃপণ স্বভাবের হওয়া, সেখান থেকে ইয়াকতুরু ইয়াকতুরুনা ছিল, আর লাম আশ্রয় করে নুন পড়ে গেছে, ইয়াকতুরু হয়ে গেছে। ওয়ালাম ইয়াকতুরু, এবং তারা কার্পণ্য করে না, যারা অপব্যয় করে না এবং কার্পণ্য করে না, ওয়া কানা বাইনা যালিকা কাওয়ামা, বরং তারা হলো বাইনা যালিকা কাওয়ামা, এত দুভয়ের মাঝে, এই দুইয়ের মাঝে মধ্যম পন্থায় আছে। কাওয়ামান শব্দ অর্থ হলো কাওয়ামা থেকে কমা, কাওয়ামন মাঝামাঝি, ন্যায় সঙ্গত, মধ্যপন্থা। বাইনা যালিকা কাওয়ামা অর্থাৎ না ইসরাফ না তাসরিফ, না অতিরঞ্জিত না একদম কমাকমি, মিডিয়াম অবস্থায় থাকে। হাদিসের মধ্যে আছে খায়রুল উমুরি আওসাতুহা, প্রত্যেক জিনিসের মধ্যে ভালো হলো তার মধ্যম পন্থা, না বেশি বাড়াবাড়ি না বেশি কমাকমি। এজন্য কি মধ্যম পন্থা সবচেয়ে ভালো। এত বেশি হাই ফ্যামিলি দরকার নেই, একদম লো ফ্যামিলিতে যাবে না, মধ্যম ফ্যামিলিতে থাকেন, ঠিক আছে। এত বেশি খরচ করবেন না, কম খরচ করবেন না, মাঝামাঝি অবস্থায় থাকেন, মধ্যম পন্থায় থাকেন। এমন ইবাদত করেন না যে সারা রাত তাহাজ্জুদ পড়ে সকালে ফজর নামাজ কাজা, দরকার নাই। আপনার তাহাজ্জুদ পড়তেই হবে এমন না, আপনাকে 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো আছে কিনা, তাহাজ্জুদের নামাজ, পাগড়ি, একজনের পাগড়ির ফজিলত শুনছে, পাগড়ি বান্ধা সুন্নত, সেই সুন্নত, একটা সুন্নত জিন্দা করে 100 শহীদের সওয়াব, এই কথা শুনে সে লঙ্গি খুলে পাগড়ি বান্ধা শুরু করে দিয়েছে। ফরজ তরকের পাগড়ি বান্ধা সুন্নত নিয়ে দৌড় দিলে কাজ হবে? তো নামাজ হইলো প্রথমে হলো ফরজ ইবাদত, 5 ওয়াক্ত নামাজ আমি পড়ি কিনা, পড়তে পারে কিনা, আলহামদুলিল্লাহ, যারা পড়েনি আলহামদুলিল্লাহ, আর যারা পড়তে পারে না 5 ওয়াক্ত নামাজের পাবন্দী হয়। শরীয়তের যে বেসিক যে ফরজ ইবাদত গুলো আছে সেগুলো আগে করি, তারপর হলে কি এক্সট্রা, তার উপর হলে কি অতিরিক্ত বোনাস, মানসিক ওভারটাইম। ওভারটাইম কাকে বলে? কাজই করলো না, ওভারটাইম এসে হাজির, তাকে মালিক রাখবে, কি ব্যাপার, তোর ডিউটির সময় ছিলেন, ওভারটাইম করতে আসছো। ওভারটাইম তো পরে, আগে তো ডিউটিটা পালন করতে হবে। তো ডিউটি হচ্ছে অব্লিগেটরি, যেটা হচ্ছে ফরজ, তারপরে সুন্নত আমার। তো এই মাঝামাঝি থাকতে হবে, ইবাদত করুন বাট সেটা মধ্যম মধ্যে হয়। লাম ইয়াসরিফু ইসরিফু ওয়া লাম ইয়াকতুরু, তারা অপব্যয় করে না এবং কি কার্পণ্য করে না, ওয়া কানা বাইনা যালিকা কাওয়ামা, এবং তারা এই দুইটার মাঝামাঝি থাকেন। ওয়াল্লাযিনা লা ইয়াদউনা মা আল্লাহি ইলাহান আখার ওয়া লা ইয়াকতুলুনা আন-নাফস আল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হাক্কি ওয়া লা ইয়াজনুন ওয়া মান ইয়াফআল যালিকা ইয়ালকা আসামা। ওয়াল্লাযিনা লা ইয়াদউনা মা আল্লাহি ইলাহান আখার, এবং মুমিন হচ্ছে তারা যারা আল্লাহর সাথে লা ইয়াদউনা, তারা আহ্বান করে না, ডাকে না,
মা আল্লাহ ইলাহান আখার, আল্লাহর সাথে অন্য কোন ইলাহকে, অন্য কোন উপাস্যকে তারা ডাকে না। ওয়ালা ইয়াকতুলুন আন-নাফসা, এবং তারা মানুষকে হত্যাও করে না, আল্লাতী হারামাল্লাহু, যাকে আল্লাহ তাআলা হারাম করেছেন, ইল্লা বিল হাক্কি, তবে যথার্থভাবে, অর্থাৎ ন্যায়সঙ্গতভাবে হত্যা করেছে, আদালত তার ফয়সালা করবে, তাকে আপনি আদালতে সুপারিশ করেন, তখন রাষ্ট্র তার কি হয়ে পক্ষ হয়ে, তার বিপক্ষ হয়ে, ওই মজলুমের পক্ষ হয়ে ওই জালেমের হত্যা করে, জালেমকে ফাঁসির আদেশ দেয়, তাকে সংঘর্ষ করে, তাকে হত্যা করে। আল্লাহ তাআলা প্রত্যেক মানুষের জীবনকে হারাম করে দিয়েছেন অপর মানুষের জন্য, তবে কেউ যদি এই ভায়োলেশন করে, তার জন্য একজন মানুষকে যদি হত্যার মধ্যে 100 কোটি মানুষের ইনভলভ থাকে, এই কোটি মানুষকে হত্যা করা হবে। একজন মানুষকে হত্যা করার মধ্যে যদি পুরো গ্রামের মানুষ জড়িত থাকে, পুরো লক্ষ মানুষ জড়িত থাকে, লক্ষ মানুষ তাকে হত্যা করা হবে। এই যে শরীয়তের বিধান। তাহলে এই যে মানুষকে হত্যা করা, এটা মানুষের পক্ষে কোনোদিনই জায়েজ নাই, সেটা ইসলামের নামে হোক, নন ইসলামিক পন্থায় হোক, স্বার্থের জন্য হোক, যেভাবে হোক, এটা কোনোদিন জায়েজ নাই। এটা সম্পূর্ণ আল্লাহ তাআলা হারাম করে দিয়েছেন। এবং কোরআন শরীফের মধ্যে একটা স্পষ্ট আয়াতে আছে, যারা মানুষকে হত্যা করে তাদের আর কোনো হিসাব কি হবে, ডাইরেক্ট জাহান্নাম তাদের জন্য, ডাইরেক্ট তাদের জন্য জাহান্নাম, কোনো যুক্তি এখানে খাটবে না। ওয়ালা ইয়াকতুলুন আন-নাফস আল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হাক্কি, আল্লাহ বলেন মুমিন হচ্ছে তারাই, ইবাদুর রহমান হলো তারাই, যারা কোনো প্রাণকে হত্যা করে না, যাকে আল্লাহ তাআলা হারাম করেছেন, ইল্লা বিল হাক্কি, তবে ন্যায়সঙ্গতভাবে। সেটা আপনার আমার ডিউটি না, সেটা রাষ্ট্রের দায়িত্ব। সেটা আপনার আমার আইন তুলে নেওয়ার কোনো অধিকার নেই, রাষ্ট্রের অধিকার আছে, সেটা রাষ্ট্র করবে। এই জন্য ঝুঁক উঠছে, আরে কোরআন শরীফের মধ্যে আছে হত্যা করবে, তো হত্যা আমি হত্যা করে ফেলি, নো, আপনাকে সে অথরিটি দেয়নি, রাষ্ট্র করবে এটা। ওয়ালা ইয়াজনুন, এবং মুমিনের আরেকটি সিফত হলো কি, তারা জিনা করবে না, জিনা ব্যভিচার তারা কখনোই করবে না। এটা হচ্ছে আমানত, স্ত্রীর জন্য স্বামী, স্বামীর জন্য স্ত্রী, একে অপরের জন্য আমানত, এখানে কোনো প্রকারের খেয়ানত চলবে না। ওয়ালা ইয়াজনুন, প্রকৃত মুমিন হলে এটা তারা করতে পারে না। হাদিসের মধ্যে আছে, মানুষ যখন জিনা করে, জিনা করার অবস্থায় তার সাথে ঈমান থাকে না, বলা হয় ঈমান তার মাথার উপর উঠে থাকে, ঈমান তার সাথে থাকে না, তখন মানুষ জিনা করে, তখন ঈমান তার মাথার উপর ঝুলে থাকে। ওই অবস্থায় যদি এখন ব্যক্তির মৃত্যু হয়, তাহলে বোঝেন, ওই জিনা করার অবস্থায় যদি মৃত্যু হয়, তাহলে এর স্থানটা কোথায় হবে, কল্পনা করা যায়? আর মৃত্যু কখন আসে বলা যায়? এই যে কত মানুষ মারা গেছে, কত মানুষ মারা গেল, এই যে 2 দিন আগে অনেক বড় ক্রিকেটার শেন ওয়ার্ন মারা গেল, অস্ট্রেলিয়ান ক্রিকেটার, জাদুকর ক্রিকেটার বলা হয় যাকে, ওই যে নেশা করে অবস্থা মারা গেছে, অশ্লীলতা অবস্থায়। ওয়ালা ইয়াজনুন, এবং তারা কি জিনা করে না। এই জন্য জিনা করা মহাপাপ, অনেক বড় গুনাহ। ওমাই ইয়াফআল যালিকা ইয়ালকা আথাম, আল্লাহ বলেন আচ্ছা তারপর ভায়োলেশন করবে, আমার কথা মানবে না, ওমাই ইয়াফআল যালিকা, এবং যে করবে এগুলো, ইয়ালকা আথামা, সে সাক্ষাৎ লাভ করবে, আথামান পাপ, ইয়ালকা সাক্ষাৎ, আথামা মানে শাস্তি, সে পাপ অর্জন করলো, ইয়ালকা আথামা সে পাপ অর্জন করবে, অর্থাৎ সে শাস্তি ভোগ করবে, সে শাস্তির সাথে সাক্ষাৎ করবে, সে ইয়ালকা আথামা, সে শাস্তির সাক্ষাৎ করবে, তাকে শাস্তি দেওয়া হবে, অর্থাৎ তাকে এই জন্য প্রায়শ্চিত্ত তাকে ভোগ করতে হবে। ইয়ালকা আথামা, ইসমুন থেকে আথামা, ইসমুন পাপ, অন্যায়, দোষ, অবিচার, গুনাহ, এর বিশেষ হচ্ছে আথামুন পাপ, পাপের জন্য শাস্তি। তাহলে ইয়ালকা আথামা, সে পাপের জন্য শাস্তি ভোগ করবে। এই ছিল আমাদের আজকের পড়া, শেষ করবো তা হলো না, ইনশাআল্লাহ আবার আগামীকাল হবে। কার কোনো প্রশ্ন থাকলে বলতে পারেন, টাইম ওভার হয়ে গেছে আমাদের।